माता के माया के विधानसभा পেছনে যা পেছনে যা দাদা বিজেপি প্রার্থী দীপঙ্কর গোস্বামী ভোটটা এবার কিন্তু বিজেপিতে দিতে হবে। মায়ের সেবক মাকে জানাবেন ওই জন্য মানুষের জন্য বাবা উনি হচ্ছে আমাদের 5 নম্বর রাতুল 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 গোস্বামীকে পদ্ম ফুল চিহ্নে পদ্ম ফুল চিহ্নে এবার জিতছে কে এবার জিতছে কে রাতুল গোস্বামীকে পদ্ম ফুল চিহ্নে রাতুল গোস্বামীকে পদ্ম ফুল চিহ্নে সুদর্শন গোস্বামীকে পদ্ম ফুল চিহ্নে বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাতুল গোস্বামীকে পদ্ম ফুল চিহ্নে माता के भारत माता के একেবারে মন্দির থেকে রাজনৈতিক ময়দান এবারই প্রথম আপনাকে দল প্রার্থীপদ দিয়েছে, কি বলবেন নবদ্বীপের জন্য? বললেন মন্দির থেকে রাজনৈতিক ময়দান, এতদিন তো শুধু রাজনৈতিক ময়দান থেকে এসেছিলেন, তার জন্য নবদ্বীপের যে আধ্যাত্মিক উন্নতি, অন্যান্য উন্নতি আছেই, আধ্যাত্মিক উন্নতিটা সম্ভব হয় নাই। এই জন্য মহাপ্রভু আমার বিশ্বাস আমাকে এই দায়িত্ব দিয়েছেন যে মানুষের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক উন্নতির সঙ্গে সঙ্গে নবদ্বীপের যে পুরনো আধ্যাত্মিক স্থান ছিল সারা পৃথিবীর বুকে, অক্সফোর্ড বলা হতো নবদ্বীপকে, সেই জায়গাটা ফিরিয়ে আনার জন্যই বোধহয় আমাকে উনি নির্বাচিত করেছেন। প্রতিপক্ষকে কিভাবে দেখছেন? প্রতিপক্ষ আমি ওনার বিরুদ্ধে কিছু বলবো না। আমাদের যিনি দাঁড়িয়েছেন পুণ্ডরীকাক্ষ, মাননীয় পুণ্ডরীকাক্ষ সাহা, মনুষ্যত্ববোধ সম্পন্ন কোনো মানুষ, ওই রকম একজন অসুস্থ মানুষের বিরুদ্ধে কিছু বলতে পারে। তো ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। আমার বিষয়টা হচ্ছে ওনাকে বারবার দাঁড় করানো হয় আর ওনার আড়ালে লুট চালানো হয়, সেই লুটেরাদের বিরুদ্ধে আমার লড়াই। জেতার ব্যাপারে 100% আমি জিতব। বিতর্কটা হতে পারে, মার্জিনটা কী হবে এটা নিয়ে।